গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি তো আজকে এই কিছুক্ষণ আগে স্কুল থেকে নীলকে নিয়ে এলাম। তারপরে এখন হচ্ছে যে কি নিচে আমাদের একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে একজন কাকু কাকিমা আছেন। তো মানে কাকু মারা গেছিলেন লাস্ট ইয়ার, তো মানে শ্রাদ্ধের অনুষ্ঠানটাই ছিল আজকে। তো সেখানে গেলাম। আর সেই কাকু আমার ছেলেকে খুব খুব ভালোবাসতো। নীল নীল মানে নীল নীল পাগল ছিলেন, মানে নীল মানে নাতি হিসেবে খুব ইয়ে করতো। তো ওটাই যা তো দেখতে দেখতে একটা বছর কেটে গেল, চোখের সামনে লোকটা চলে গেল। কি মানে অদ্ভুত লাগে, মানে আমরাই মেনে নিতে পারি না, তো কাকিমা তার ছেলে কি করে মেনে নেয় বলো? ছেলেটা বেশি বয়স না, মানে লাইক 24-25 বছর বয়স, সবে তো কেরিয়ার জীবনটা শুরু, সেখানে বাবা নেই। তো মানে খুব প্যাথেটিক। তো যাই হোক, তো সেখানেই গেছিলাম। বিকেলবেলা আবার কীর্তন রেখেছেন, তো একবার যাব। আবার দাদাও আসবে, দাদাকে রাখি পরাবো, তো সব মিলিয়ে একদম ঘেটে একটু এরকম হয়ে থাকবে। তো ব্যাস দেখতে থাকো কি কি হয়। আর ওখানে গিয়ে ভিডিও ওইসব আমি একদম মানে আমার রুচিতেও বাধে। একদম পারবো না আমি ওইসব করতে, যে ওখানে গিয়ে আমি ভিডিও করব। একবার ভাবছিলাম যে জাস্ট এমনি একটুই করবো, বাট হাতটাই তো উঠে না যে এখানে কি ইয়ে করবো। এটা তো কোনো খুশির অনুষ্ঠান নয়, এটা তো কোনো খুশির অনুষ্ঠান নয়। হ্যাঁ, তো এই যার আমরা তো মানুষ, সব জায়গায় ভিডিও ক্যামেরা মানায় না, তাই না? তো ব্যাস এই। আর এখনই হাজব্যান্ড মানে ফোন করে, আমি না অফিসে ওকে ফোন করি না, বেকার ডিস্টার্ব করি না, একদম মানে করি না। শুধু আমরা নীলকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, বা এই জাস্ট ইনফর্মটা করে দিই, হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই, না হয় ও ফ্রি থাকলে ও কল ব্যাক করবেই। কারণ আমাকে বলেই দিয়েছে যে রোজ স্কুল থেকে ফিরবে, বাড়ি ফিরবে। আর ও খুব ভীষণ, মানে আমার হাজব্যান্ড খুব মানে পাংচুয়াল। আর কমিউনিকেশন মানে আমি একদম জিরো ছিলাম কমিউনিকেশনে, বাট আমি আমার হাজব্যান্ডের চক্কর পরে কমিউনিকেশন একদম দারুণ হয়ে গেছি। মানে কমিউনিকেশন রাখা ঠিকঠাক মতো, তাহলে কেউ কখনো মানে প্রবলেমে পড়লে না সে কাজে আসে। মানে কমিউনিকেটটা ঠিক করে করা উচিত, এটাই হচ্ছে মুদ্রা কথা। তো যেমন এই যে রোজ স্কুল থেকে এলে একদম ফোন করবে, জানাবে, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। তো এই যা, তো দেখি আমি জাস্ট খেয়ে দিয়ে আমরা ঢুকছি বাড়িতে, দেখি ফোন করলো, করে খবর নিল যে সব ঠিক আছে কিনা, গেছিলে কিনা। তো এই জাস্ট বললো আমরা বিকেলে দুজন মিলে যাবো, তাহলে বললাম হ্যাঁ ঠিক আছে আমরা যাব। তো ব্যাস এই। গুড ইভিনিং ফ্রেন্ডস, হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, চা নিয়ে যাচ্ছি। চলো দেখো ফোন ফেলে দিও না, মাস্টার করলে আর পাবে না। पति के बंधन को निभाना, साउंड डिलीट। ওটা বেরাচ্ছি না, ওই তো কীর্তন হচ্ছে।
भैया मेरे राखी के बंधन को निभाना। কৃষক গান হয়ে যাচ্ছে চলো গরম মধ্যে আধা মিষ্টি দাও খাই না তো খাই না আধা মিষ্টি তোর যদি খেতে ইচ্ছা করে পুরো সব পুরো খাবি একটু খাবি হ্যাঁ আমি ওই জন্য তুই মিষ্টি খাবি না জলই তো নিবি ই মা এটা তুই ওকে রাখি পড়া এনে তুই পড়ি ওকে ডাল হাত দাও না कोई भी अच्छा रहेगा একটু স্লো নে তুই খাইয়ে দে ই মা এ না 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 পড়ে আবার भैया मेरे राखी के बंधन को निभाना। আমি খাবো না এই যারা ও তো চলে এসেছি বাইরে থেকে একটু ঘোরাও হয়ে গেল বরের সাথে একটু বাইকে রাইডিংও হয়ে গেল আর অ্যাকচুয়ালি সন্ধেবেলা তো রাখি পড়ালাম এখন মানে এখন যে ভিডিও করছি তখনও দাদা আছে ওরা বাইরে দাদা আমার বর আমার ছেলে তিনজন মিলে আড্ডা দিচ্ছে এই করছে ও করছে আমি ঘরে একটু বসে আছি আর কি বলে না সন্ধ্যাবেলা রাখি পড়ালাম ওটা হলো তারপরে নিচে কীর্তনে গেলাম এবার একটু রাখির জন্য এরকম একটু কানের দুল একটু লিপস্টিক জাস্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবার ওই কীর্তন মানে শ্রাদ্ধের জন্য যে কীর্তনটা রাখে বাড়িতে তো সেখানে নিজেকে বড্ড আজীব লাগছিল আর না গেলেও নয় কারণ আমাদের যে একদম নিচে থাকেন ওনারা ভীষণ মানে খুব ওনাদের সাথে একটু ক্লোজ কানেকশন হয়ে গেছিলো নেইবার দে আর মতলব কোনো দে আর নট রিলেটিভস নট আওয়ার রিলেটিভস বাট তাও যবে থেকে আমরা এই বিল্ডিংয়ে এসেছিলি ওনাদের সাথে প্রথম খুব ক্লোজনেসটা বেড়ে গেছিলো কাকু কাকিমা খুব মানে আদরও করতে ভালোবাসেন তো যাই হোক তো সেই কাকু নেই সেই জন্যই সে তার এই আজকে অনুষ্ঠানটা চলছিল তো কীর্তন হচ্ছিল কীর্তনে গেলাম কিছুক্ষণ থাকলাম বেশিক্ষণ না 5-10 মিনিট হয়তো থেকেছি আর তারপরে একটু বর কথা বললো ছেলের সাথে তারপরে ব্যাস তারপরে ভাবলাম কী করি যাও চলো দুজন মিলে একটু বেরোই আর ওদের জন্য একটু খাবারও আনি মানে ছেলে আর দাদার জন্য নিজেদের জন্য তো ব্যাস একটু গেলাম গিয়ে খাবার আনলাম একটু খেলাম খেয়েও খাবার আনলাম মানে এগ রোলস এইগুলোই সন্ধ্যাবেলার কারণ দাদা বলছে এটা খাবো না ওটা খাবো না ছেড়ে দে কালকে মানে স্টুডেন্টসদের নিয়ে বেরোবে ওইখান থেকে কলেজ থেকে যে নিয়ে যায় যে ছোটো ছোটো ট্রিপসগুলো হয় এক এক দিন এক একটা জায়গায় তো সেটাই সেগুলোতে যাবে তো বললো ছেড়ে দে ভুলভাল কিছু খাবো না আজকে তো ব্যাস এই হলো খাওয়া দাওয়া চা দিলাম চা খাচ্ছে আমি তো বেশ বসে আছি ভিডিও করছি আমার আউটফিটটা বোঝাতে পারছি না আর আজকে আমি এই পিঙ্ক আউটফিটটা পরেছি ভালো লাগছে কি আই ডোন্ট নো সিম্পল সাজতেই বেশি ভালো লাগে দেখো কিছু কিন্তু করিনি ঠিক আছে জাস্ট ফেস পাউডার একটু দিয়েছিলাম হয়তো হ্যাঁ ফেস পাউডার একটু দিয়েছিলাম তাও অল্প করে লিপস্টিক সব ঘেটে ঘুটে খাওয়া হয়ে গেছে ও মাই গড ব্যাস আর এই গোল্ডেন কালারের দুপাট্টাটা এই কুর্তিটা আই থিঙ্ক 2-3 বছর হয়ে গেছে পুজোতে কিনেছিলাম